وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله رسوله النبي الحبيب الكريم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামের আমরা সকলেই বলি আমি আল্লাহ পাকের বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে গুণ, যে আওসাফ বর্ণনা করেছেন তা কি আমার মধ্যে রয়েছে? যদি রয়েছে আলহামদুলিল্লাহ, আর যদি নেই তাহলে আমাদের মধ্যে ওই গুণগুলো কিভাবে আসবে? ওই গুণগুলো আনার জন্য চেষ্টা করতে হবে। আসুন শ্রবণ করি আল্লাহ রাব্বুল আলামিন কি গুণ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের শেষের 10-12টি আয়াতের মধ্যে মুমিনের কিছু গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। ওই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আর রহমান। তাহলে রহমানের বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে চলাফেরা করে। কিভাবে করে? হাওনা অর্থাৎ আহেস্তা আহেস্তা, ধীর স্থিরভাবে চলাফেরা করে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। এটি নয় যে তাড়াতাড়ি করে অতি শীঘ্রই দ্রুত গতিতে হাঁটা, এটা মুমিনের পরিচয় না। সর্ব অবস্থায় সর্ব কাজের মধ্যে স্থিরভাবে কাজ করা, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। অতঃপর দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। আচ্ছা, এই বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ পাক আবার বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন তারা অর্থাৎ মুমিন বান্দাদের সাথে জাহিলরা কথাবার্তা বলতে আসে তখন তারা কি বলে? ক্বালু সালামা। ওই মুমিন বান্দারা বলে সালামতি হোক। কারণ এখন যদি আমি ওই ফুজুল ব্যক্তির সাথে কথাবার্তা বলতে লেগে যাই তাহলে সে শুধুমাত্র অনর্থক আমার সময় নষ্ট করবে। যে সময়ের মধ্যে আমি চাইলে ইবাদত করতে পারতাম, যে সময়ের মধ্যে আমি দুরূদ শরীফ পাঠ করতে পারতাম, যে সময়ের মধ্যে আমি নফল ইবাদত করতে পারতাম, কিন্তু আমার সেই সময়টা অপচয় হয়ে যাবে। তাই যখন জাহিলদের সাথে কথাবার্তা বলার সময় চলে আসে তখন মুমিন বান্দারা কি বলে? ক্বালু সালামা। কারণ সূরাতে মুমিনুনের 3 আয়াতে সম্ভবত আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা তারা যারা কি অযথা অনর্থক কথাবার্তা বলে থেকে নিজেকে হেফাজত করে, দূরে রাখে, এরাজ করে নেয়। তাহলে আমাদেরকে অনর্থক কথাবার্তা বলা থেকে দূরে থাকতে হবে। অতঃপর ইসলাম ভাইরা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অর্থাৎ মুমিন বান্দা ইবাদুর রহমান তারা কারা? ওয়াল্লাযিনা ইয়াবিতুনা, যারা রাতকে অতিবাহিত করে, রাত্রি যাপন করে। কিভাবে? লিরাব্বিহিম, নিজের রবের জন্য, সুজদান ওয়া কিয়ামা, রুকু এবং সিজদার মাধ্যমে। দেখুন, এখন আপনাকে এটা বলা হবে না যে আপনি সারা রাত না ঘুমিয়ে আল্লাহ পাকে ইবাদত করুন। কারণ এখন এই যুগ চলে এসেছে আমরা অল্প নেকি করলে আল্লাহ রাব্বুল আলামিন তা অনেক গুণ বাড়িয়ে দেন। যেমন কি হাদিসে পাকের ব্যাখ্যা, তা মাফহুম হচ্ছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাকের রাবি রয়েছেন। তিনি ইরশাদ করেন যখন কোনো বান্দা অর্ধরাত অর্থাৎ এশার নামাজ জামাত সহকারে আদায় করলো, সে বান্দা এমন যেন সে অর্ধেক রাত্রি জেগে জেগে ইবাদত করলো। এবং যে বান্দা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, সে বান্দা এমন যেমন সে বান্দা পরের রাত্রিটা অর্থাৎ অর্ধবর্তী রাত্রি শেষের অর্ধেক রাতটা জেগে জেগে ইবাদত করলো। অর্থাৎ হাসিলে কালাম, যদি কোনো বান্দা এশা এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে তো ওই বান্দা সারা রাত ইবাদত করার মধ্যে গণ্য হবে। অথচ আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আমরা জামাত সহকারে আদায় অবশ্যই করব, কিন্তু বিশেষ করে এশা এবং ফজরের জামাত যেন মিস না হয়, ওইটা আমরা সঠিকভাবে আদায় করে নিই। কারণ আদায় করাটাই মুমিনের বৈশিষ্ট্য। তখন আমরা সারা রাত ইবাদত করার মধ্যে গণ্য হয়ে যাব। তখন আমরাও এই আয়াতের মুস্তাহিক হয়ে যাব যে আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিন বান্দা তারা যারা নিজের রবের জন্য রাত্রি যাপন করে কিয়াম এবং সিজদার মাধ্যমে। আসুন শেষের একটা আয়াত বলে শেষ করি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে ইরশাদ করেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। অর্থাৎ মুমিন বান্দা তারা যারা দোয়া করে। কি দোয়া করে? ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, মুমিন বান্দা তারা যারা এভাবে বলে
রব্বানা সরিফ, এ আমার রব, ফিরিয়ে দাও, আন্না আমাদের হতে, আযাবা জাহান্নামা, জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে সরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেন? ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব খুবই শক্ত। মাফহুমি তরজমা, অনেক কঠিন, যা আমরা সহ্য করতে পারবো না। আমরা নাজুক বান্দা, আমাদের শরীর খুব দুর্বল। একটা আগরবাতির ছোট আগুন পড়লে আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ইসলাম ভাইরা, এই কিছু আয়াত ছিল, যে আরও রয়েছে, কিন্তু এখানে 3টি আয়াতই আমাদের অনেক শিক্ষণীয় বিষয়। প্রথম আয়াত আল্লাহ পাক বললেন, মুমিন বান্দা তারা যা কি করে অযথা কথাবার্তা বলা থেকে নিজেকে দূরে রাখে। অতঃপর দ্বিতীয় আয়াত শ্রবণ করলেন, তারা যারা জামাতকে বেশি গুরুত্ব দেয়, বিশেষ করে ফজর এবং ঈশার নামাজকে বেশি গুরুত্ব দেয়। অতঃপর 3 নম্বর পয়েন্টে শ্রবণ করলাম যে যত পরিমাণ সম্ভব হয় দোয়া করা উচিত। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে দোনো জাহানের কল্যাণ দান করো, দোনো জাহানের ভালাই দান করো, এবং যখন দোয়া করবো আল্লাহ, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে ফিরিয়ে দাও এবং জান্নাত দান করো। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল যখন বারবার দোয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ একদিন আসবে এবং বলবে, না, আমার বান্দা তো প্রত্যেকদিন দোয়া করে, প্রত্যেকদিন চায়, এ আল্লাহ আমার কাছ থেকে জাহান্নামের আগুনকে ফিরিয়ে দাও। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন একদিন অবশ্যই আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেবেন। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।